আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে মানুষের মাথার উপর দিয়েছেন, আর জমিনকে আল্লাহ তাআলা মানুষের পায়ের নিচে দিয়েছেন। ওই এলাকার মুসলমান ভাই, একটুখানি যদি লক্ষ্য করেন, যত দামি দামি বস্তু, আপনি স্বর্ণের দোকানে গিয়া কত আগুন ঝরা স্বর্ণের দাম, বলেন তো এই স্বর্ণের খনিকে আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? জোরে করে কম, স্বর্ণের খনি কোথায়? কোথায়? আসমানে? রূপার খনি কোথায়? তেলের খনি? গ্যাসের খনি কোথায়? যত দামি দামি বস্তু আছে সব কিছু আল্লাহ তাআলা জমিনের নিচে দিয়েছেন। সব দামি গুলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখেছেন, আর এই পুরো জমিনটাকে আল্লাহ তাআলা মানুষের পায়ের নিচে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওরে পাগল, ওরে পাগল, কত নেব হারাম তুমি, তোমার যেই জিনিসটা পায়ের নিচে আমি আল্লাহ তাআলা এনে দিলাম, ওই বস্তু গোলার জন্য পাগল হয়ে গেছো। আর একটু তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমার পায়ের নিচে আনি নাই, বরং তোমার মাথার উপরে রাখলাম। এই জন্য জান্নাত অনেক দামি, তোমার পায়ের নিচে যত বস্তু আছে সব কিছুর থেকে বেশি দামি। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে কম্পিত হবে, ওই সময় কি হবে? ওয়া খরাজাতিল আরদু আথqালাহা, ওই সময় জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত মূল্যবান বস্তু রেখেছেন, সব নিয়ামত গুলোকে আল্লাহ তাআলার হুকুমে জমিন আপন ইচ্ছায় উপরে উঠায় দেবে। এই বিশাল স্বর্ণের খনিগুলো, রূপার খনিগুলো, তেলের খনিগুলো, যত দামি দামি জিনিস আছে, গ্যাস বলেন, কয়লা বলেন, তেল বলেন, সব কিছুকে জমির উপরে ঠেলে ঠেলে উঠায় দেবে। আর মানুষ বলবে, জমিনের কি হয়ে গেল? যে সম্পদের জন্য আমরা মারামারি করলাম, সন্তানের সাথে বাবার দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বন্ধুর সাথে দ্বন্দ্ব, এলাকায় এক এলাকার মানুষ অন্য এলাকার সাথে দ্বন্দ্ব, সবগুলোকে আল্লাহ তাআলার জমিন উপরে উঠায় দিল, আর কোনো মূল্য নাই। ঠিক না বলেন? এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের উপরে, তুমি উপরের দিকে চায়া চায়া বলবো, মালিক, জমিনের মধ্যে আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আর আপনার রহমত শামিলে হাল করেন, জান্নাত দান করেন। কারণ দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, ওই পর্যন্তই তোমার সব বস্তুগুলো, টাকা পয়সা, ধন দৌলত কাজে আসবে। চোখটা যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, ওই সময় আর দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে না। ঠিক কিনা বলে? এর এলাকার মুসলমান ভাই কত সম্পদ অর্জন করেছেন, একবার চিন্তা করিয়া দেখিয়েন, আপনার কাফনের মধ্যে কিন্তু 1 টাকাও দেওয়া হবে না। ঠিক কিনা বলে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের পকেটে নাই। ঠিক না বলে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের পকেটে নাই।
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা বলেন? এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করে গচ্ছিত করার জন্য পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের কাজ করার জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখবেন কোন বান্দাটা সুন্দর আমল করনেওয়ালা। ওই এলাকার মুসলমান ভাই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধন সম্পদ আর সন্তান শুধুমাত্র দুনিয়ার সাজসজ্জা মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব বান্দাগুলোকে ডাক দিয়া বলবে, আমি আল্লাহ তাআলা তোমারে এই পরিমাণ সম্পদ দিয়েছি, এই পরিমাণ ধন সম্পদ দিয়েছি, এই পরিমাণ সন্তান দিয়েছি, একটা দিয়েছি, দুইটা, পাঁচটা, সাতটা পর্যন্ত সন্তান দিয়েছি। বল, আমি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আর সন্তানের কি ব্যবহার করেছো? এর এলাকার মুসলমান ভাই, আমার একজন উস্তাদ বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কয়জন সন্তান দিয়েছি আর এই পরিমাণ সম্পদ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সন্তান আর ওই সম্পদের হিসাব না দিয়া তুমি আমার সামনে থেকে যাইতে পারবা না। এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সন্তানগুলোকে ডাক দিয়া বলবেন, এ সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কত সুন্দর করে মানুষ রূপে বানাইলাম। হিন্দুর সন্তান বানাই নাই, খ্রিস্টানের সন্তান বানাই নাই, চাইলে পারতাম মুসলমানের সন্তান বানাইলাম। এরপরও নামাজ কেন পড়ো নাই? রমজান মাস পেয়েছো কিন্তু রোজা কেন রাখো নাই? ওই সময় সন্তানগুলো পিতা মাতার বিরুদ্ধে সাক্ষী দেয়া বলবে, আল্লাহ বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহরে বলবে, আল্লাহ, আমরা তো ছোট ছিলাম, বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ, নামাজ পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, আর কিয়ামতের ময়দানে আপনার সামনে জবাব দেওয়া লাগবে। আমার বাবা মা আমার ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, আমারে কোচিং করিয়েছে, কিন্তু কোনদিন আমার বাবা মা নামাজ পড়তে বলে নাই, কোরআন শিখতে বলে নাই। ওগো আল্লাহ, আমার বাবা মায়ে যেমন ডাক্তার বানানোর জন্য চাপ দিয়েছে, ওই রকম যদি আমার কোরআনের জন্য চাপ দিত, আমি আজকে কোরআন বলা হইতাম। ওগো আল্লাহ, আমার কোনো দোষ নাই, সব দোষ হলো আমার বাবা মায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে বিবেক দিয়েছি, বিবেক দিয়া কেন চিন্তা করো নাই? ওই সময় জাহান্নামের ফায়সালা যখন সন্তানের হয়ে যাবে, এই সময় আল্লাহরে ডাক দিয়া বলবেন, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নাহু কাবীরা। সন্তান বলবে, গো মালিক, আজ যে পিতা মাতার জন্য আজ আমি জাহান্নামী হইলাম, ও পিতা মাতারে আমার যে পরিমাণ শাস্তি দিবে তার থেকে ডবল শাস্তি আমার পিতা মাতারে দিবে।